প্রাপ্ত হয় এবং আল্লাহ সন্তুষ্ট হন। মূল দোয়া হলো আলহামদুলিল্লাহিল্লাযী আতা'মানা ওয়া সাকানা ওয়া জা'লানা মিনাল মুসলিমিন। অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে আহার করিয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমান রূপে সৃষ্টি করিয়েছেন। এই আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং শয়তান দূরে থাকে। খাওয়ার পর দোয়া পড়া ফজিলত, শুকরিয়া আদায়। এটি আল্লাহর দিয়া নিয়ামতের ফজিলত চতুর্থ প্রকাশের একটি মাধ্যম। গুনাহ মাফ, কিছু বিষয়ে দোয়া পড়লে ছোটখাটো গুনাহ মাফ হয়ে যায়। খাবারে বরকতময়, আল্লাহর স্মরণ খাবারকে অত্যাধিক ও শারীরিকভাবে পুষ্টিকর করে তোলে, ইবাদতে পরিণত। এটি একটি সাধারণ কাজের মতো ইবাদতে রূপান্তরিত করেন। আল্লাহ সন্তুষ্ট, বান্দার এই আমলে আল্লাহকে সন্তুষ্ট করেন। 14 নাম্বার, খাওয়ার পর হাত ধোয়া এবং কুলি করা ফজিলত হলো একটি সুন্নত যা রোগ প্রতিরোধ করে, শয়তানকে বঞ্চিত করে এবং বরকত নিয়ে আসে। বিশেষত আঙুল ও পাত্র ছেটে পরিষ্কার করে খাওয়া সুন্নাহ, যা স্বাস্থ্য ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। খাওয়ার পর হাত ধোয়া ও কুলি করা ফজিলত, সুন্নাহ পালন ও বরকত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার নির্দেশ দিয়েছেন, যা পালন করলে বরকত লাভ হয় এবং সুন্নত আদায় হয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুবই লম্বা প্রোগ্রাম ছিল এদের, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এত তথ্য আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করলো, সত্যি এটা অবাক করে দেওয়ার বিষয়। আমি বারবার বলে আসছি মায়েদের বিষয়ে, যারা পিছনে দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন, আপনাদের নির্দিষ্ট জায়গা করা হয়েছে। আপনারা যদি এখান থেকে না যান, আমরা জোর করে আপনাদের হাত ধরে তুলে দিতে পারবো না। এটা আপনাদের বিবেক কাজ করা দরকার। আপনাদের নিজেদের জন্য জায়গা করা হয়েছে সুন্দর, এত টাকা খরচ করে। আপনারা যদি নির্দিষ্ট জায়গায় না যান, তাহলে এখানে বসে থাকলে এটা কিন্তু গুনাহের কাজ হবে, এটা কিন্তু সঠিক কাজ হবে না। আর গুনাহের সাথে নেকির কাজ কোনোদিন হতে পারে না। বিভিন্ন দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম এখানে আসবেন, তারা যদি এসে দেখে পুরুষ মহিলা একসাথে মিক্স হয়ে বসে রয়েছে, তারা কিন্তু অত্যন্ত একটা খারাপ প্রভাব এখান থেকে নিয়ে যাবে। তাই যে সমস্ত মায়েরা স্টেজের সামনে বসে আছেন বা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে আমি করজোরে অনুরোধ করব, আপনারা সসম্মানে আপনাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনারা অবস্থান করুন। এখন আমাদের মাঝে মধ্যবঙ্গ দিনিয়া সেন্টারের প্রধান পরিচালক আসবেন, আরও অন্যান্য ওলামায়ে কেরাম এখানে উপস্থিতি তাদের দিয়ে তারা আজকের এই প্রোগ্রামকে আলোকিত করেছে। ইনশাল্লাহ তাদের অভিমত হবে। তো সেই সমস্ত ওলামায়ে কেরাম যদি এখানে আসে, ডাইরেক্ট দিনিয়াত কমিটি যারা আছে তাদের উপরে এই প্রভাবটা পড়বে এবং তাদের উপরে চাপ আসবে, তার সাথে সাথে আমার উপরেও চাপ আসবে, কারণ এই প্রোগ্রাম লাইভও হচ্ছে। যদি এরকম পরিবেশ মানুষের নজরে আসে, মানুষ কিন্তু আমাকেও বলবে, পরবর্তীতে আর এরকম প্রোগ্রাম করা যাবে না। মায়েদেরকে অনুরোধ করব, আপনারা নির্দিষ্ট জায়গায় যাবেন। মায়েদের হাতে সব কিছু আছে, তারা যদি মনে করে সমাজকে আমরা আলোকিত করে দেবো, সাজিয়ে দেবো, তারা সেটা পারে। আর যদি মনে করে পুরো সমাজকে গুনাহের দাবানলে একদম পুড়ে জর্জরিত করে দেবো আমরা, সেটাও সে পারে। তো তাই আমি অনুরোধ করব, এই গ্রামকে সাজানোর, এই সালারকে সাজানোর দায়িত্ব আপনাদের হাতে। আপনারা ঘরে থেকে ঘরের পরিবেশকে সুন্দর